আলু আর পাউরুটি দিয়ে ঝটপট বিকালের মজাদার নাস্তার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করব আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এখানে আমি 3টা আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এর কম বা বেশি ইউজ করতে পারেন। আমি এখানে 3টা নিয়েছি। আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি ভালো করে একটু ম্যাশ করে নিব। আলুটা এমনভাবে ম্যাশ করতে হবে যাতে আলুর গায়ে কোনো দানাদার কোনো কিছু না থাকে। খুব ভালো করে আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এখন তার সাথে আমি 2 টুকরা পাউরুটি দিব। চাইলে আপনারা একটু বেশি বা কম দিতে পারেন। এই পাউরুটিগুলো আমি টুকরো টুকরো করে নিয়েছি। এখন সামান্য কিছু পানি দিয়ে পাউরুটির সাইডে যে শক্ত অংশগুলো থাকে এই শক্ত অংশগুলোকে আমি একটু নরম করে নিব। খুব সামান্য পরিমাণ পানি দিয়েছি। আপনারাও একটু সামান্য পরিমাণ পানি দিয়ে আগে এইভাবে পাউরুটিগুলোকে একটু নরম করে নেবেন। সাথে সাথে শুকনো পাউরুটি আলুর মধ্যে দিলে দেখা যায় এটা দানাদার থাকে এবং ভাঙতে চায় না। আমার পাউরুটিগুলা খুব নরম হয়ে গেছে এবং ভেঙে নিয়েছি। এখন এই আলুর সাথে দিয়ে দিলাম। এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে আমি চাট মশলা দিয়েছি, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়া অথবা আটা ময়দা এটা ব্যবহার করতে পারবেন, তবে বাইন্ডিংয়ের ক্ষেত্রে আমি কর্নফ্লাওয়ারটাই ইউজ করলাম যেহেতু একটু মচমচে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম জিরা গুঁড়া, এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার পরিবর্তে আপনারা চিলি ফ্লেক্স অথবা কাঁচামরিচটাও ইউজ করতে পারবেন। ঝালের পরিমাণ যে যতটুকু ঝাল খেতে ভালোবাসেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা দিতে পারেন। চাইলে এখানে আরও মশলাগুলো আছে যে ম্যাজিক মশলা বা সেটাও আপনারা ইউজ করতে পারেন। এখানে আমি সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিব। এই ডোটা এত শক্ত হবে না আবার এত নরমও হবে না। আমরা যেভাবে রুটির ডো করি ঠিক ওইভাবে এই ডোটা করতে হবে, কারণ নরম হয়ে গেলে দেখা যায় একটু কষ্ট হবে বা তেলে ভাজতে গেলেও দেখা যায় একটু সমস্যায় পড়তে হবে। তাই এই পরিমাণ অনুযায়ী আপনারা ডোটা করে নেবেন। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে ডোটা তৈরি করেছি। এখানে আমি একটা বোর্ডে দিয়ে দিলাম তেল। যেহেতু এটা একটু নরম তার জন্য বোর্ডের যাতে না লেগে যায় সেই অনুযায়ী আমি একটু তেল দিয়ে দিলাম। এখন একটা শেপ আমি করব। এই শেপটা হবে একটু লম্বা লম্বি টাইপের। এই নাস্তার রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনে অথবা বিকালে চায়ের নাস্তায় কিন্তু চায়ের সাথে আপনারা খেতে পারেন। খুবই মজাদার একটা নাস্তার রেসিপি হয়। আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন তাহলে বারবার এটা ট্রাই করতে থাকবেন, যেহেতু বাচ্চাদের আলুটা অনেক বেশি পছন্দ। আর অনেক সময় আমাদের বাসায় পাউরুটি কিন্তু এমনিতেই পড়ে থাকে, তো সেটা দিয়ে একটা নাস্তার রেসিপি হলে কিন্তু মন্দ হয় না। ভিডিওর এই পর্যায়ে যারা আছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করে বলতেছি, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যখন আমি ভিডিও আপলোড দেব, ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে অথবা সময় সুযোগ করে যাতে করে আপনারা আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন। আর ভিডিওতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। এখন আমি এটাকে ট্রাইঅ্যাঙ্গেল শেপে আমি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ শেপ অনুযায়ী মানে কেটে নিতে পারেন। আমার ট্রাইঅ্যাঙ্গেল পছন্দ তাই ট্রাইঅ্যাঙ্গেল শেপে আমি এই নাস্তার রেসিপিটা কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে কাটাটা, আর এত মানে লোভনীয় লাগছে, মনে হচ্ছে যে ভাজার পর আসলে কত সুন্দর হবে। এত মজার হয় এই নাস্তাটা। আপনারা যদি বাচ্চাদের বাসায় বানিয়ে দেন তাহলে বাচ্চারা অনেক তৃপ্তি সহকারে এই নাস্তাটা খেতে চাইবে। অনেক সময় দেখা যায় বাচ্চারা কোনো কিছুই খেতে চায় না, তাদের খাওয়ার মধ্যে একটা অনীহা ভাব থাকে। এইভাবে আলু দিয়ে যদি আপনারা নাস্তাটা করে দেন তাহলে অবশ্যই তারা তৃপ্তি সহকারে খেয়ে নেবে। এখন আমি নাস্তাগুলোকে ভাজতে চলে এলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। একটু ডুবো তেল হলেই কিন্তু ভালো হয়। ডুবো তেলে এই নাস্তার রেসিপিটা আমি ভেজে নেব। মিডিয়াম আগুনে আমি দাঁড়িয়ে থেকে এই নাস্তার রেসিপিটা ভেজে নিচ্ছি। এটাকে অনেক সময় আগুনে রাখা যাবে না, উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। দেখা যাবে অনেক সময় এক পাট যদি বেশিক্ষণ থাকে তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভিতরের যে আলুটা আছে সেটা তো সিদ্ধ করাই আছে, তাই একটু সময় নিয়ে এটা ভাজতে হবে যাতে ভিতরের যে মশলাগুলো আছে যেটার কাঁচা গন্ধটাও যাতে চলে যায়। এই নাস্তার রেসিপিটা ভাজার সময় একটু খেয়াল করে কিন্তু ভাজতে হবে, পুড়ে গেলে কিন্তু এর মজাটা থাকে না। আমার এক বেচ ভাজা হয়ে গেছে, একটা প্লেটে আমি তুলে নিয়েছি। এখন বাকি যেগুলা ছিল সেটাও আমি কম আগুনে রেখে এভাবে ভেজে নিচ্ছি।
তৈরি হয়ে গেল আমার মজাদার আলু আর পাউরুটি দিয়ে আলুর মজাদার নাস্তার রেসিপি। এই রেসিপিটা আপনারা বাসায় একবার ট্রাই করবেন। আশা করব এই রেসিপিটা সবার ভালো লাগবে। এটা চায়ের সাথে খেতে খুবই মজা লাগে। দেখুন ভিতরটা কত নরম আর উপরের অংশটুকু কত ক্রিস্পি হয়েছে। ভেতরের অংশটুকু দেখুন কত সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে অনেকটা সুন্দর আর নরম নরম ভাব নেই, যেহেতু সবকিছুই পরিমাণ মতো দেওয়া হয়েছে। এইরকম একটা নাস্তার রেসিপি যদি পরিবারের সবাইকে আপ্যায়ন করতে পারেন তাহলে সবাই আপনার প্রশংসা করবে আর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন। তো যাই হোক, ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে।